দর্শক, আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক কি শেষ পর্যায়ে এই প্রসঙ্গটি নিয়ে। গতকাল সোমবার আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার বিকেলে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে ডেকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে এ ধরনের ঘটনা কেন ঘটলো এবং ভবিষ্যতে যেন না ঘটে। আসলে এগুলো কিসের লক্ষণ? একটা দূতাবাসে হামলা হচ্ছে। একটা দূতাবাস মানে, দূতাবাসের মর্যাদা মানে যারা হামলা করছেন তারা কি বোঝেন? সেটি যদি একটি ছোট্ট দেশের দূতাবাসও হয়, সেটির মর্যাদা কিন্তু অনেক উপরে। যদি 300 বর্গ কিলোমিটার একটি দেশেরও দূতাবাস হয়, তার মর্যাদাও কিন্তু উপরে। আমাদের এশিয়াতেই, দক্ষিণ এশিয়াতেই 300 বর্গ কিলোমিটারের দেশ আছে মালদ্বীপ। মালদ্বীপের দূতাবাসেও যদি কেউ হামলা করে, সেটির মর্যাদা কিন্তু অনেক উপরে এবং এই হামলা করাটি একটি গর্হিত কাজ। মালদ্বীপের উপর হামলা করা হিসেবে গণ্য করা হয়। দূতাবাসের মর্যাদা সম্পর্কে আমি ঠিক আগের বক্তব্যে বলেছি যে একটি দূতাবাসের যে ভূমি থাকে, যে মাটি থাকে, যে ল্যান্ড এরিয়া থাকে, সেই ল্যান্ড এরিয়াটিকেও সেই দেশ হিসেবে গণ্য করা হয়। সেই ল্যান্ড এরিয়ার মধ্যে সংশ্লিষ্ট দেশে, যে দেশে দূতাবাস থাকে, সেই দেশের সরকার প্রধানও চাইলেই প্রবেশ করতে পারে না দূতাবাস প্রধানের অনুমতি ছাড়া। দূতাবাসের মর্যাদাটাই এমন। এগুলো ভিয়েনা কনভেনশন অনুযায়ী নির্ধারিত হয়েছে 1961 সালে। 1961 সালের আগে কূটনৈতিক আচার নিয়ে কোনো সুস্পষ্ট বিধিবিধান ছিল না, কিন্তু 1961 সালে জাতিসংঘের তত্ত্বাবধানে একটি ভিয়েনা কনভেনশন অনুষ্ঠিত হয়। সেই কনভেনশনে দূতাবাসের মর্যাদাটি এভাবে তুলে ধরা হয়েছে। এই ভিয়েনা কনভেনশনে মোট 53টি আর্টিকেল বা ধারা রয়েছে। এই আর্টিকেলগুলোর মধ্যে বা ধারাগুলোর মধ্যে 12 নম্বর ধারায় কূটনীতিকদের অফিস কোথায় হবে, কিভাবে হবে, এটি সুস্পষ্টভাবে বলা হয়েছে। কূটনীতিক মিশন প্রেরণকারী দেশ মিশনের জন্য বরাদ্দকৃত অফিস সীমার বাইরে অন্য কোনো জায়গায় কোনো অফিস স্থাপন করতে পারবে না। আর মিশনের অফিস এলাকায় বিদেশি কূটনীতিক মিশন প্রধানের অনুমতি ছাড়া গ্রাহক দেশের সরকারও প্রবেশ করতে পারবে না। তবে কূটনীতিক মিশনের নিরাপত্তা বিধান করতে হবে গ্রাহক দেশকেই। কূটনীতিক মিশনের প্রাঙ্গণ এবং তাদের যানবাহনে তল্লাশি, সেটি ব্যবহার, বাজেয়াপ্ত এবং সংযুক্তি কোনো কিছুই করা যাবে না। মিশন প্রধানকে ওই মিশন এলাকা সম্পর্কিত বিষয়ে যেসব ধরনের জাতীয়, আঞ্চলিক বা মিউনিসিপ্যালের বকেয়া ও করের বাইরে রাখতে হবে, অর্থাৎ তাদের এ সম্পর্কিত কোনো কর দিতে হয় না। কূটনীতিক মিশনে দাপ্তরিক কাজে ব্যবহার এবং কূটনীতিক ও তার পরিবারের সদস্যদের গৃহকর্মে ব্যবহৃত যে কোনো পণ্য আনা হলে তার সব ধরনের শুল্ক ও করের বাইরে থাকবে। মারাত্মক কোনো অভিযোগ না থাকলে কূটনীতিক এজেন্টদের ব্যাগও তল্লাশি করা যাবে না। ভিয়েনা কনভেনশনের আর্টিকেল 26-এ বলা হয়েছে যে কূটনীতিক মিশনের সব সদস্য ওই দেশের সবখানে স্বাধীন ও অবাধে চলাচল করতে পারবে। শুধু জাতীয় নিরাপত্তার সাথে সংশ্লিষ্টতার কারণে সংক্ষিপ্ত এলাকায় তাদের প্রবেশ সীমাবদ্ধ হবে। কূটনীতিক মিশনের এমন মর্যাদা, সেই জায়গায় আমাদের ত্রিপুরার রাজধানী আগরতলায় আমাদের সহকারী হাই কমিশনে হামলা করা হয়েছে। এটি অত্যন্ত নেতিবাচক একটি কাজ হয়েছে। আমি আগের একটি বক্তব্য দিয়েছিলাম, সেই বক্তব্যে অনেকে স্বীকার করেন বা স্বীকার করতে চান যে মুসলিম উগ্রবাদী আছে কিন্তু হিন্দু উগ্রবাদী নেই। আমি এই মতকে সমর্থন করি না। আমার কমেন্টে যারা কমেন্ট করছেন যে হিন্দু উগ্রবাদী নেই, কিংবা আগে আপনারা করেছেন আমরা পরে করছি, আপনি এমন কোনো কাজ করতে পারেন না, একজন যতই করুক না কেন, কিন্তু আপনি ওই কাজটি আবার করবেন, এটি কোনোভাবে গ্রহণযোগ্য নয়, কাম্য নয় এবং এটি শাস্তিযোগ্য অপরাধ। এই শাস্তিযোগ্য অপরাধ বলেই, গুরুতর অপরাধ বলেই ভারত সরকার গতকালকে বিবৃতি দিয়েছে এবং আজকে উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, আইনগত ব্যবস্থাও নিয়েছে।
এই ঘটনায় ত্রিপুরায় আজ মঙ্গলবারকে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া 4 পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারত সরকার যদি এই ঘটনার প্রেক্ষিতে ব্যবস্থা না নেয় তাহলে জাতিসংঘ এবং আন্তর্জাতিকভাবে এই ঘটনার জবাব দিতে হবে কিন্তু ভিয়েনা কনভেনশনের এগেনস্টে। সেই কারণেই ভারত সরকার এই ব্যবস্থাগুলো নিচ্ছে, কারণ এটি ভারত সরকারের একটি দায়, একটি ব্যর্থতা যে বিদেশি একটি কূটনৈতিক মিশনকে নিরাপত্তা দিতে তারা ব্যর্থ হয়েছে। এবং আপনারা খোঁজ নিয়ে দেখুন, যারা ভারতীয় জনগণ আমার কথা শুনছেন, বাংলাদেশের যতগুলো দিল্লি হাই কমিশন থেকে শুরু করে উপ হাই কমিশন, সহকারী হাই কমিশন, সবগুলোতে ভারত সরকার এক প্রকার রেড অ্যালার্ট জারি করেছে, সাথে সাথে নিরাপত্তা জোরদার করার ব্যবস্থা গ্রহণ করেছে। কেন করেছে? এটা কি আপনি আর আমার কথায়? এক একটা স্বাধীন দেশ, স্বাধীন দেশের কূটনৈতিক আচার, সেগুলো সুস্পষ্টভাবে উল্লেখ আছে এবং ভিয়েনা কনভেনশনে, যার প্রেক্ষিতে ভারত সরকার এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। অন্যদিকে বাংলাদেশ সরকার ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে এবং কড়া হুঁশিয়ারি দিয়েছে যে এ ধরনের ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে এবং যেটি ঘটেছে সেটির আপনারা ব্যবস্থা নেন। বাইরে দাদা ভাই, মুসলিম যারা, হিন্দু যারা, সবাইকে বলি যে উগ্রবাদকে সমর্থন করা যায় না। আবার আমি আগের বক্তব্যে বলেছি, কুকুর আপনাকে কামড় দিয়েছে, আপনি কি কুকুরের গায়ে কামড় দিতে পারবেন? এই বাস্তবতা আছে। আর এর প্রেক্ষিতে আপনারা আন্দোলন করুন, কণ্ঠ উঁচু করুন, কিন্তু তাই বলে একটা দূতাবাসে হামলা করতে পারেন না। একই সাথে বাংলাদেশ সরকার কিন্তু এখন পর্যন্ত ভারতীয় পতাকা অবমাননার দায়ে বুয়েটের গেটে ভারতীয় পতাকা এঁকে তার উপর দিয়ে হেঁটে যাওয়া আসার ব্যাপারে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। এই দায়, এই ব্যর্থতা বাংলাদেশ সরকারের। আমরা আশা করব আগামী 2-1 মধ্যে এ ব্যাপারেও ব্যবস্থা নেবে। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।